মাননীয় সদস্য আমিনুল হক, ইউ ক্যানট ভোট ফর দিস, কারণ জাতীয় সংসদে অর্থ বিল ২০২৬-এর দফা ভিত্তিক সংশোধনী প্রস্তাবের ওপর ভোটাভুটিতে অংশ নিতে গিয়ে স্পিকারের হস্তক্ষেপের মুখে পড়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নির্বাচিত সংসদ সদস্য না হওয়ায় তাকে ভোটদান থেকে বিরত থাকার নির্দেশ দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। ২৯ জুন জাতীয় সংসদে অর্থ বিলের বিভিন্ন দফা ও সংশোধনী প্রস্তাবের ওপর হ্যাঁ ও না ভোট গ্রহণের সময় এ ঘটনা ঘটে। ভোট গ্রহণের এক পর্যায়ে স্পিকার আমিনুল হককে উদ্দেশ্য করে বলেন, মাননীয় সদস্য আমিনুল হক, ইউ ক্যান নট ভোট ফর নাইদার ইয়েস নর নো, কারণ আপনি দুঃখজনকভাবে নির্বাচিত নন। পরে তিনি আরও বলেন, আপনি সংসদে থাকলে আরও খুশি হতাম, তবে এসব ভোটিংয়ে অংশগ্রহণ করবেন না অনুগ্রহ করে। দুঃখজনকভাবে নির্বাচিত নন। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৬ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ আব্দুল বাতেনের কাছে ৩,৩৬১ ভোটে পরাজিত হন। তবে বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। সংবিধানের ৭৩ ক অনুচ্ছেদ অনুযায়ী কোনো মন্ত্রী সংসদ সদস্য না হলেও সংসদে বক্তব্য দিতে এবং কার্যক্রমে অংশ নিতে পারেন। তবে তিনি নির্বাচিত সংসদ সদস্য না হলে কোনো বিল, সংশোধনী বা প্রস্তাবের ওপর ভোট দিতে পারবেন না। একই বিধান প্রতিমন্ত্রী ও উপপ্রতিমন্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য। সুমায়া হক তন্নি, নিউজ ফ্ল্যাশ 71।